শেখ হাসিনার স্বৈরাচার, শেখ হাসিনার দুর্নীতিবাদ। ভিডিও ফুটেজটির বক্তব্য শুনলে যে কারো মনে হতে পারে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে সহ্যই করতে পারেন না তিনি, সুযোগ পেলেই কথা বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে। তবে বিষয়টি একেবারেই ভিন্ন। কাজী মুজিবুর রহমান ওরফে কাজী মুজিব বড় মিয়া নামে পরিচিত এই ব্যক্তি ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হাজার হাজার কোটি টাকা পাচার করে সেখানে অবস্থান করে আছে। তবে ২০২৪ সালের ৫ আগস্টে স্বৈরাচার হাসিনা পালানোর পর থেকেই নিজের ভোল পাল্টান মুজিবুর। এরপর থেকেই বহাল তবিয়তেই রয়েছেন। তবে বর্তমানে অন্তর্বর্তী সরকারের সহযোগী ভূমিকায় কাজ করতে দেখা গেছে তাকে। এখন তারেক জিয়াকে মানুষ চিনে বিশ্ব চোর হিসাবে, খালেদা জিয়াকে মানুষ চিনে বিশ্ব চোরের মা হিসাবে। একসময় আওয়ামী লীগের ছত্রছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করত বলে অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এবছরের শুরুতে এ নিয়ে মামলাও করেছেন ভুক্তভোগীরা। ঘটনার দীর্ঘ ১৭ বছর পর গত ফেব্রুয়ারি মাসে বান্দরবানের আওয়ামী লীগ নেতা দুই সহোদর বড় মিয়া ও ছোট মিয়া সহ ১৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা চেষ্টার অভিযোগ করেছেন ব্যারিস্টার কাজী ইশতিয়াক হোসাইন। অভিযোগে বলা হয়েছে, বাদী ব্যারিস্টার ইশতিয়াকের বাবা কাজী মহিতুল হোসাইনকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বড় মিয়া ও ছোট মিয়া সহ অন্যান্য আসামিরা। ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে চালানো ওই হামলায় গুরুতর আহত হয়েছেন মহিতুল। এ বিষয়ে মহিতুল বলেন, হত্যার উদ্দেশ্যে ১ নম্বর আসামি বড় মিয়ার নেতৃত্বে হামলা চালিয়ে গুরুতর আহত করেছিলেন সন্ত্রাসীরা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সে সময় কোনো বিচার পাননি বলেও উল্লেখ করেন তিনি। তবে অভিযোগের বিষয়ে মামলার ১ নম্বর আসামি কাজী মুজিবুর রহমান বলেন, যে কেউ অভিযোগ করতেই পারেন। অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হলে অপরাধীর বিচার হবে। এ নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না তিনি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়াও সম্প্রতি সেনাবাহিনীর নাম ব্যবহার করে মুজিবুর ওরফে কাজী মুজিবুরের বিরুদ্ধে নানা কুকর্মের অভিযোগ এনেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্যরা। এ বিষয়ে একটি অভিযোগপত্র এসেছে বাংলা এডিশনের কাছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বান্দরবান জেলায় বসবাসরত বরিশাল থেকে আগত বিভিন্ন মামলার আসামিদেরকে নিয়ে মুজিব বাহিনী গড়ে তোলেন এই কাজী মুজিব। এই বাহিনীর কাজ ছিল চাঁদাবাজি, টেন্ডারবাজি, জায়গা দখল ও সরকারি খাস জমি দখল করা। তার হামলার শিকার হয়ে ঘরবাড়ি ছাড়া হয়েছেন অনেক অসহায় ও গরিব পরিবার। এছাড়াও আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর বাঙালি জনগোষ্ঠীর পক্ষে জেলা পরিষদের একমাত্র সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মুজিবুর। এরপর ২০১৫ সালে তার স্বেচ্ছাচারিতা এবং বিভিন্ন অপকর্মের কারণে জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে মুজিবকে। তবে পরবর্তীতে ২০১৯ সালে এসে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদে যোগ দেওয়ার পর পুরো সংগঠনকে চাঁদাবাজির মূল কেন্দ্র হিসেবে পরিণত করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই সেনাবাহিনীর নাম ব্যবহার করে বিভিন্ন জনকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদাবাজি করারও অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি তার পেটোয়া বাহিনী নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলাসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা। এদিকে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে মুজিবুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে বাংলা এডিশন টিম, তবে এতে কোনো সাড়া দেননি তিনি। বাংলা এডিশনের স্থানীয় প্রতিনিধির মাধ্যমে জানা গেছে, এত অভিযোগের পরেও বেশ বহাল তবিয়তেই রয়েছেন বড় মিয়া। নিজের অবস্থান থেকে বেশ স্বাচ্ছন্দ্যে তার কাজকর্ম পরিচালনা করছেন তিনি। তবে প্রশাসন কিংবা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নিলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে আসছে স্থানীয় বাসিন্দারা। তবে আওয়ামী লীগের দোসর হয়ে বিভিন্ন সময় মানুষের উপর নির্যাতন চালানো মুজিব ঠিক কি করে এখনো বহাল তবিয়তে রয়েছেন, সেই প্রশ্ন সাধারণ মানুষের। এইচ এ মাতাউল্লাহ, বাংলা এডিশন।